আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? বিগত ভিডিওতে আমরা অ্যালকেনের প্রিপারেশন সম্পর্কে পড়ালেখা করেছিলাম। এই ভিডিওতে আমরা অ্যালকেনের বিক্রিয়া নিয়ে পড়ালেখা করব। চলো শুরু করা যাক। আচ্ছা, তো ফার্স্ট যে বিক্রিয়া যেটা হয় ক্লোরিনেশন। ক্লোরিনেশন বিক্রিয়াটা আমরা ক্লাস 9-10ও পড়ে এসেছি। এখন ক্লোরিনেশন বিক্রিয়াটা কি? সেটা হলো যে আমরা মনে করো একটা অ্যালকেন নেই, মনে করো একটা অ্যালকেন যেটা হলো CH4 অ্যালকেন নিলাম, এটা কি মিথেন। এখন এটার সাথে যদি আমরা ক্লোরিনের বিক্রিয়া করি, কার উপস্থিতিতে? ইউভি রের উপস্থিতিতে। ইউভি রের উপস্থিতিতে যদি বিক্রিয়া ঘটন হয়, তাহলে আমার যে এটা ঘটবে সেটা হলো যে এখান থেকে একটা হাইড্রোজেন আলাদা হয়ে যাবে, এখান থেকে একটা হাইড্রোজেন আলাদা হবে, এখান থেকে একটা হাইড্রোজেন আলাদা হবে, আর এখান থেকে একটা ক্লোরিন আলাদা হবে। এরা দুইজন মিলে আমার ফর্ম করবে হলো HCl। এছাড়া বাকি যারা রয়ে গেছে, একটা CH3 আর একটা কি Cl, এরা ফর্ম করবে কি CH3Cl। এখন আমি যদি বলি যে এটার নাম কি, এটাই হলো আমাদের অ্যালকাইল হ্যালাইড। এটা কি অ্যালকাইল হ্যালাইড, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যদি দেখি যে এই অ্যালকাইল হ্যালাইডের সাথে যখন আমি আবার একবার ক্লোরিনের বিক্রিয়া ঘটাবো, CH3Cl প্লাস আবার সেম ক্লোরিন, কার উপস্থিতিতে? ইউভি রের উপস্থিতিতে। আমি যদি আবার বিক্রিয়া ঘটে, তাহলে দেখো এখান থেকে সেম ঘটনাটাই ঘটবে, বাট এখানে CH2Cl2 ফর্ম করবে, আর এখানে আবার HCl তৈরি হবে। আচ্ছা, এবার আমি যদি এই সেম বিক্রিয়ার আবার রিপিটেশন ঘটাই, Cl2 প্লাস Cl2 ইউভি এর উপস্থিতিতে যদি আমি আবার বিক্রিয়া ঘটে, তাহলে কি ফর্ম করবে? CHCl3। এই যে CHCl3, এটা আমাদের জন্য আরো গুরুত্বপূর্ণ, কারণ কি এটা একটা স্পেসিফিক নাম আছে। এটাকে আমরা চিনি হলো ক্লোরোফর্ম হিসেবে। এটাকে আমরা কি হিসেবে চিনি? ক্লোরোফর্ম হিসেবে। ক্লিয়ার? আচ্ছা, আর ক্লোরোফর্ম দিয়ে কি কাজ করে এটুকু তো আই গেস আমাদের সবারই আইডিয়া আছে। তো এটা কি ক্লোরোফর্ম। আর বিক্রিয়াটা কমপ্লিট করি HCl। ওকে, ডান। আচ্ছা, এবার আমি যদি এটার আরেকবার বিক্রিয়া ঘটাই, সেম বিক্রিয়াটা যদি আবার ঘটে, তাহলে কি তৈরি হবে? CHCl3 ওকে, হ্যাঁ, আমি যদি আবার ঘটাই CHCl3 প্লাস Cl2 সেম ইউভি রের উপস্থিতিতে যদি হয়, তাহলে যেটা তৈরি হবে CCl4 প্লাস HCl। এটাকে আমরা কি বলি? টেট্রাক্লোরো কার্বন। ক্লিয়ার? এটা ছিল আমাদের অ্যালকেনের প্রথম বিক্রিয়া। এবার আসো পরবর্তী বিক্রিয়া দেখি। পরবর্তী বিক্রিয়া কি? নাইট্রেশন। এখন নাইট্রেশন বিক্রিয়াটা হলো আসলে আমরা এখানে অ্যালকেনকে HNO3 এর সাথে বিক্রিয়া ঘটাবো। ওকে, আচ্ছা, এখন আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে যখন HNO3 অর্গানিক কম্পাউন্ডে বিক্রিয়া করতেছে, তখন এটা অ্যাকচুয়ালি এভাবে বিভাজিত হয়, HONO2 এই আকারে বিভাজিত হয়। এটা আমাদের একটু মনে রাখতে হবে। তাহলে এবার যদি আমি দেখো বিক্রিয়া ঘটাই CH4 প্লাস HNO3, এখন কথা হলো যে এখানে টেম্পারেচার হবে 400 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এখন কথা হলো যে HNO3 অ্যাকচুয়ালি কিভাবে ভাঙবে? HNO3 ভাঙবে হলো HO আর NO2 আকারে। এখানে আমাদের আরেকটা জিনিস একটু মনে রাখা দরকার, এখানে আমাদের NO2 হলো আমাদের অ্যাটাকিং মলিকিউল। NO2 কি? অ্যাটাকিং মলিকিউল। আচ্ছা, এখন অ্যাটাকিং মলিকিউল কি, এসব জিনিসপাতি আমরা অ্যালকিন যখন পড়বো তখন আমরা একটু ক্লিয়ার হবো। আপাতত জাস্ট মাথায় রাখো অ্যাটাকিং মলিকিউল। অ্যাটাকিং মলিকিউল বলতে কি বোঝায়? মূলত অ্যাটাকিং মলিকিউল হলো প্রথম যে এখানে আঘাত করবে। আঘাত করার কারণে যেটা হবে সেটা হলো যে এখানে অ্যাকচুয়ালি কার্বনের বন্ড অ্যাকচুয়ালি কি হবে? এভাবে আছে, হাইড্রোজেন 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 হাইড্রোজেন। এখানে অ্যাটাক করার কারণে এই যে বন্ডটা আছে এদের মধ্যকার এই বন্ডটা ভেঙে যাবে। ভেঙে যাওয়ার কারণে হাইড্রোজেনটা আলাদা হয়ে যাবে। তাহলে হাইড্রোজেন আলাদা হয়ে কি করবে? এই যে এই হাইড্রোজেনটা আর
এই যে এরা দুইজন মিলে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কি তৈরি করবে? আমাদের পানি তৈরি করবে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো বাকি আর কারা কারা রয়ে গেছে। আমার বাকি রয়ে গেছে কি কি? আমার বাকি রয়ে গেছে হলো এখানে একটা CH3 রয়ে গেছে, আর এখানে কি রয়ে গেছে? এখানে একটা NO2 রয়ে গেছে। এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে যাবে এবং যুক্ত হয়ে আমার কি তৈরি করবে? CH3NO2। ক্লিয়ার? ওকে, এবার আসো, এটা ছিল আমাদের নাইট্রেশন বিক্রিয়া। এবার আসি পরবর্তী বিক্রিয়া। পরবর্তী বিক্রিয়াটা কি? সমানুকরণ বিক্রিয়া। সমাণু কাকে বলে? সমাণু আমরা জানি যে সমান সংখ্যক অণু থাকবে, অর্থাৎ আমরা যদি একটা যৌগকে ডিফারেন্ট কম্বিনেশনে আবার লিখি তাহলে নতুন যে যৌগটা হবে সেটা পুরাতন যৌগের একটা সমাণু হবে। আমরা এটা ছোটবেলায় পড়েছি। তো এখন দেখো সমাণুর যদি সমানুকরণ বিক্রিয়ার একটা এক্সাম্পল যদি দেই, মনে করো CH3 CH2 CH2 CH3, এটা কি আমার একটা অ্যালকেন। এখন আমি যদি এটাকে AlCl3 এবং হিটের উপস্থিতি দেই তাহলে এটা কি ঘটবে? এখানে একটা কম্বিনেশন চেঞ্জ হয়ে যাবে, CH3 CH CH3 CH3। এখন আমরা কি বলতে পারি যে এটা হলো এটার সমাণু বা এটা হলো এটার সমাণু? কারণ দেখো এখানে যত সংখ্যক কার্বন আছে এখানেও তত সংখ্যক কার্বন আছে, এখানে যত সংখ্যক হাইড্রোজেন আছে এখানেও তত সংখ্যক হাইড্রোজেন আছে। তাহলে আমি কি বলতে পারি? এটা পরস্পরের সমাণু। এখন একটা সমাণু থেকে আরেকটা সমাণু তৈরি প্রক্রিয়াটাকে আমরা কি বলি? সমানুকরণ বিক্রিয়া। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো তাহলে এখন সমানুকরণ অ্যাকচুয়ালি কি হবে? কিছু না, কম্বিনেশনটা চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখো চেইন একটা চেইন ছিল, এখানে অ্যাকচুয়ালি দুইটা চেইন ফর্ম করছে। ক্লিয়ার? ডান। এবার আসি লাস্ট বিক্রিয়া, সেটা কি? অ্যারোমেটিকরণ। এখন আমি যদি অ্যালকেনের বিক্রিয়ার কথা যদি বলি, এই বিক্রিয়াগুলোর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হলো আমাদের অ্যারোমেটিকরণ, কারণ এটা আমরা যখন চেইন রিয়াকশনগুলো করব, চেইন রিয়াকশন করার সময় এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ওকে, তাহলে দেখো অ্যারোমেটিকরণ বিক্রিয়াটা কি? অ্যারোমেটিকরণ করতে হলে আমরা কি জানি? অ্যারোমেটিক যৌগে কয়টা কার্বন থাকে? 6টা কার্বন থাকে। তাহলে অ্যারোমেটিকরণ করার জন্য আমাদের একটা অ্যালফেটিক যৌগ অ্যালকেন নিতে হবে, বাট কয় কার্বন বিশিষ্ট? 6 কার্বন বিশিষ্ট। তাহলে 6 কার্বন বিশিষ্ট যদি আমি নেই CH3 CH2 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 1 2 3 4 5, আচ্ছা এটাকে এভাবে না লিখি, CH2 CH3। দেখো কয়টা কার্বন নিছি? 1 2 3 4 5 6, 6টা কার্বন নিছি। এখন আমি যখন এটাকে Al2O3 অ্যালুমিনিয়ার ভিতর দিয়ে পাস করব, তাহলে এখানে কি ঘটবে? -H2। কি ঘটবে? -H2, অর্থাৎ এখান থেকে কি বাদ যাবে? এখান থেকে দুইটা হাইড্রোজেন বাদ চলে যাবে। এই স্টেপের নাম কি? এই স্টেপের একটা সুন্দর নাম আছে। এই স্টেপের নাম হলো বিয়োজন। স্টেপ। এই বিয়োজন স্টেপে কি করবে? আর বিয়োজন মানে কি? বাদ দেওয়া। কি বাদ যাবে? হাইড্রোজেন বাদ যাবে। ক্লিয়ার? ওটার নাম হলো বিয়োজন। এখন যেহেতু দুইটা হাইড্রোজেন বাদ চলে যাবে, কোথা থেকে বাদ যাবে একটু দেখি। দুইটা হাইড্রোজেন বাদ যাবে, এই যে এখান থেকে একটা হাইড্রোজেন বাদ যাবে, এখান থেকে একটা হাইড্রোজেন বাদ যাবে। হাইড্রোজেন বাদ গেলে কি হবে? দেখো স্ট্রাকচারটা আবার একই, CH3 CH2 CH2 CH2, এখান থেকে একটা চলে যাবে, এখান থেকে একটা চলে যাবে। এখন কথা হলো হাত তো ব্যালেন্স করতে হবে, কার্বনের হাত 4টা, হাত ব্যালেন্স করার জন্য এখানে একটা ডাবল বন্ড দিতে হবে। ক্লিয়ার? ওকে, এবার পরবর্তী যে ধাপটা, সেই ধাপটার নাম কি? এই ধাপের নাম হলো চাকরিকরণ। কি হিসেবে পরিণত হবে? চক্রে পরিণত হবে। কিভাবে চক্রে পরিণত হবে একটু দেখি আসো। এই ধাপের নাম হলো চাকরিকরণ। এই ধাপের নাম কি? চাকরিকরণ। এখন কিভাবে এটা পূরণ করবে, চক্র কমপ্লিট করবে? আসো দেখি। এই যে দেখো এখানে যে হাতটা আছে, এই হাতটাকে এদিকে এক্সটেন্ড করে দিবে। এক্সটেন্ড করে দেওয়ার মাধ্যমে কি তৈরি করবে? একটা চক্র ফর্ম করবে। কিভাবে চক্র ফর্ম করবে? আসো দেখি। CH2 CH2
CH2 চক্রটা সুন্দর হচ্ছে না, আবার চেষ্টা করি। CH2 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 এই দেখো হয়ে গেছে। দেখো একটা চক্র ফর্ম করছে, কিন্তু এখন কথা হলো অ্যারোমেটিক এখনো হয়েছে? এখনো কিন্তু হয়নি। আমার একটা সাইক্লিক যৌগ হয়েছে, এখনো অ্যারোমেটিক হয়নি। এখন অ্যারোমেটিক হওয়ার জন্য কি হতে হবে? আমাদের আরো একটা ধাপ রয়ে গেছে। এটা ছিল কত নম্বর ধাপ? এটা ছিল 2 নম্বর ধাপ। তাহলে পরবর্তী ধাপটা কি? পরবর্তী ধাপটা হলো আমরা এখান থেকে লিখব, এখানে জায়গা নেই, এখান থেকে লিখবো আমরা পরবর্তী ধাপ 3 নম্বর ধাপ। 3 নম্বর ধাপের নাম হলো হাইড্রোজেন বিচ্যুতি। 3 নম্বর ধাপের নাম হলো হাইড্রোজেন বিচ্যুতি। ওকে, তাহলে হাইড্রোজেন বিচ্যুতি ধাপে কি হবে? এখান থেকে টোটাল কয়টা হাইড্রোজেন বাদ যাবে? এখান থেকে টোটাল 6টা হাইড্রোজেন বাদ যাবে, -3H2। 6টা হাইড্রোজেন বাদ যাওয়ার কারণে কি তৈরি হবে? আমাদের অ্যারোমেটিক কম্পাউন্ডটা ফর্ম হবে। তো এখানে কি তৈরি হবে? এখানে একটা বেনজিন রিং ফর্ম হবে। আসো কিভাবে দেখি। এই দেখো একটা বেনজিন রিং হয়ে গেল। এখন কথা হলো আমাদের ডাবল বন্ড আসতে হবে, কারণ দেখো হাইড্রোজেন চলে গেছে, যার কারণে কি হাত ব্যালেন্স করতে হবে। লাস্ট ডাবল বন্ড দিই, হয়ে গেল আমাদের বেনজিন রিং। তাহলে এখানে আমি কি তৈরি করলাম? এই প্রক্রিয়াটা এত ইম্পর্টেন্ট কারণ হলো এখানে লাস্টে কি তৈরি হলো? বেনজিন তৈরি হলো। কার থেকে পেলাম? একটা অ্যালিফেটিক যৌগ হতে একটা অ্যারোমেটিক যৌগ পেলাম, যার কারণে আমরা কি এটা আমাদের যখন আমরা চেইন রিঅ্যাকশন করবো তখন আমাদের এটা অনেক কাজে লাগবে। ঠিক আছে, ওকে, আজকে এটুকুই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।